বললাম বাবা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কি হাদিস শরীফ না কোরআন শরীফ? কয়টা কোরআন শরীফ, এটা কি শরীফ? এরপরে জিজ্ঞেস করলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, এটা কি কোরআন শরীফ না হাদিস শরীফ? হাদিস শরীফ। আর কোরআন শরীফ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া শিরাও নাযীরা, এটা কি কোরআন শরীফ না হাদিস শরীফ? কোরআন শরীফ। ওয়া রাফা'না লাকা যিক, এটা কি কোরআন শরীফ না হাদিস শরীফ? কোরআন শরীফ। তাইলে কয়টা আয়াত বললাম? 5টা। সবটি কি কোরআন শরীফ। তাইলে বাবা আপনাদের দেশে হুজুর আপনি তো আসছেন, আপনিও তো ওদের ফক্কের 25 জনের একজন, যা আপনিও তো বলছেন আল্লাহরে যদি দাঁড়াইয়া সালাম দিতে হয় তাইলে সালে উঠতে হবে, ঠিক নেই? হ্যাঁ। আমি কই খতম তারা ভিজে পড়েন, এই আয়াতগুলা কি বইসা পড়েন না দাঁড়াইয়া পড়েন? এই 5টা আয়াত কি দাঁড়াইয়া পড়েন না বইসা পড়েন? বিষয় দাঁড়াইয়া পড়ি। তাইলে যদি নবীর শান মান এই কোরআনের আয়াতগুলা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়তে পারেন, এই মিলাদ মাহফিলে যদি আপনি এই নবীর শানে যদি একটু কিয়াম করেন, কোনো সমস্যা আসেনি? কিও আর দলিল লাগে? আপনি এই 5টা আয়াত আল্লাহ নাজিল করছে নবীর শানে, আরো অনেক অসংখ্য আয়াত নবীর শানে আছে। একবারে চোক্কায় আয়াতগুলা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এসব আয়াত আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাআহুদ, এভাবে অনেক আয়াত আছে। তাইলে এগুলা তো আপনি খতম তারাবিতে নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়েন, তাহলে এখন দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা কি? ফট করি একজন নেতা দাঁড়াই গেছে, কয় এই মোল্লার গোষ্ঠী আমাদেরকে এতদিন বুঝাইছে দাঁড়াইয়া কিয়াম করা হারাম, এগুলা কোরআনে নাই হাদিসে নাই। এখন তো দেখি কোরআনেও আমার নবীর শান বান আয়াত আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আর 2 প্রশ্নের জবাব দিতে হয় নাই, ওই এক প্রশ্নের জবাব লইয়া এমন ভাবে হট্টগোল লাগছে তারার ভিতরে মোল্লায় আর এদের এলাকার লোকে জিডিরে পাড়া আনছে ফক্কে। এখন তারা এমন একটা ফাইট লাগছে, পরে আমরা ঘরে চলে এসেছি, আর প্রশ্নের জবাব দিতে হয় না। আবার ডাকি নিয়ে হুজুর আজকে থেকে এখানে কিয়াম চলবে। তা আমার লগে একজন দোহারি গেছে মুফতি সাহেব, এবারে কয় যে আমরা তাকে প্রত্যেক মাসে 20,000 টাকা বেতন দিব, সে এখানে থাকবে, মিলাদ কিয়াম করবে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন এইভাবে মানুষদেরকে ওয়াশ করতেছে। এখন কত সুন্দর কথা, ওই মূল কথা যাই, কথা আর বাড়াবো না। তাহলে আপনি সূরা ফাতিহার মধ্যে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ, আর ইন্না সূরা কাউসারের মধ্যে বলতেছেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করিব। বাবারে এই নামাজ যদি আপনি কিয়ামত পর্যন্ত পড়েন, আপনার ভিতর থেকে খারাপ খাসলত যাবে না। যদি আপনি মুরিদ হইয়া প্রকৃত মুসলমান হইয়া একজন কামেল গুরুর সাথে যদি সংযোগ লাগাইতে পারেন, মুসলমানের বাংলা শব্দ হইল আত্মসমর্পণকারী, নিজেকে সঁপে দিয়ে একজন কামেলে মোকাম্মেল গুরুকে যদি দেখেন, যারা হক্কানি ফিরের মুরিদ তাদের দ্বারা আপনি মিথ্যা কথা বলাইতে পারবেন না, যারা কামেল ফিরের মুরিদ তাদের দ্বারা লুচ্চামি করাইতে পারবেন না, যারা একজন কামেল ফিরের ছোঁয়া পায় তারা আর দুনিয়ার দান্দা করে না। ওরে যে হয় মাওলার খাঁটি বান্দা, ও সে ছেড়ে দিছে দুনিয়ার দান্দা রে, যে হয় মাওলার খাঁটি বান্দা, ও সে ছেড়ে দিছে দুনিয়ার দান্দা রে। ওরে মুর্শিদ কদমে হইয়া বান্দা, মুর্শিদ কদমে হইয়া বান্দা, চায় না কাম কাঞ্চনের দিকে, দয়াল গুরুর অপার দয়া, আমি দয়ার পাত্র নই, ওই আমি কি দিয়ে পাইব দয়া, কি দিয়ে পাইব দয়া, তারে ভালো বাসি কই, দয়াল গুরুর অপার দয়া, আমি দয়ার পাত্র নই। আমি আমারি মন সামলাইতে
পারলাম না আর কোনো মতে গো আমি আমার মন সামলাইতে, পারলাম না আর কোনো মতে গো আমি ভ্রমি শূন্য অবিদ্যাতে, ভ্রমি শূন্য অবিদ্যাতে মনে মনে রাজা হই। মনে মনে ভাবি আমার মতন শেয়ানা, আমার মতন বড় রাজা আর পৃথিবীতে কেউ নাই। আসলে হুদ্দা, আসলে কি হুদ্দা। এই জন্য কই মনে মনে রাজা হই, দয়াল গুরুর অপার দয়া, আমি দয়ার পাত্র নই। ও গুরু দেখা দিতে সঙ্গে ফিরে আমি কবু চাই না পীরে গো। আপনাকে কামেল গুরু কইছি কি, শুদ্ধ গুরু নিত্য সচেতন, অচেতনকে চেতন করতে করে পানপন। যিনি সত্য প্রেমিক, সঠিক প্রেমিক, তিনি শুধু আপনার পিছে পিছে ঘুরবে, শুধু আপনাকে সুপথে আনার জন্য, আর কিছুর জন্য না। আর এখন অনেক ফির আছে শুধু ঘরে ঘুরে এই মাসিক চাঁদার জন্য, উরুসের চাঁদার জন্য, এইসবের জন্য না না না। সূক্ষ্ম প্রেমিক শুধু আপনার এই মনটাকে সুপথে কিভাবে নিয়ে আপনাকে মানুষ বানাইতে পারে সেই আশায় ঘুরবে। ওই এমপি মন্ত্রী নেতা আপনার মিটিং মিছিল এগুলোর জন্য গুরু নামিয়া, এটার জন্য আলাদা জিনিস। এই জন্য কইছে গুরু দেখা দিতে সঙ্গে পীরে আমি কবু চাই না পীরে গো। আমি কাম কাঞ্চনের ফানে ফিকিরে, কাম মানে যৌবন সেক্স দুনিয়াবি খায়েশ, আর কাঞ্চন মানে নারী। কাম কাঞ্চনের ফানে ফিকিরে সদাই দূরে দূরে রই, দয়াল গুরুর অপার দয়া, আমি দয়ার পাত্র নই। যারা বাবা গুরুকে মানার মতো মেনেছে, যেমন বিল্লালের জিরবাটা কাটছে, নবীর প্রেম ছাড়ে নাই। সুবহানাল্লাহ কোন বাবারে, অস্করুনি পাগলা 32 দন্ত ভাঙছে কিন্তু গুরু প্রেম ছাড়ে নাই। এখন আমাদেরকে অন্ধ বানানোর জন্য ডাইরেক্ট আল্লাহ মানায়, ডাইরেক্ট না না না। আল্লাহ কয় আগে তুমি একজন সত্যবাদীর সাথী হও, একজন কামেল গুরুর সাথী হও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কামেল গুরু তোমাকে আমাকে চিনাইবে। আমি কে? আল্লাহকে কে চিনাইব? একজন কামেল ফিরে। তাইলে আগে কি কইছে? গুরুকে ভালোবাসতে হবে। দেখেন খাদিজা মা আয়েশা, এই ফেরাউনের ঘরে, নমরুদের ঘরে, আসিয়া মরিয়ম, ওরাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবী মানে নাই, গুরু মানে নাই। এই গুরু আমাদের বাংলা ভাষায় হইল গুরু, এইটা আরবিতে নবী অলি, গাউস কুতুব বিভিন্ন ভাষায় আসছে। আজকে শুধু ভাষার মিনিংসটা যদি আপনি বুঝি, তাহলে আমি আগেও বলছি, শুধু মুসলমান শব্দের অর্থ যদি বুঝি, মুসলমান শব্দটা মুসলমান, মুসলিম শব্দ আরবি শব্দ, এটার বাংলা হয়েছে মুরিদ। এই মুরিদ কথাটা যদি 100% আমরা যদি বুঝে যাইতাম, তাইলে 2 বছর 5 বছর 10 বছর ডস খাওয়ার পরে হইল, কিছুদিন পরে হইল একজন আল্লাহমুখী আল্লাহ পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? বাবা গভীর মনোযোগ। তাইলে মুসলমান শব্দের অর্থ হইল মুরিদ হওয়া। আবারও বারবার বলছি, মুরিদ পারসি শব্দ, আর মুসলমান শব্দের বাংলা অর্থ হইল আত্মসমর্পণ করা, সংযোগ স্থাপন করা গুরুর সাথে, একজন কামেল গুরুর সাথে। বাবারে মরিয়ম, আসিয়া এরা আল্লাহরে ভালোবাসে নাই, ইব্রাহিম মুসার প্রেমে পাগল হইছে হাজরায়। এই জন্য তারা দুনিয়া এবং আখিরাতে আছে এবং থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য পাগল হইছে, জিরবা কাটছে, এই জন্য এখনো বিল্লালের নাম আছে না নাই? বাবারে যার যার গুরুর জন্য, খাজা বাবা উসমান হারুনির জন্য, গৌসুল আজম মাইজভান্ডারী আবু সালে লাহোরির জন্য, সাকরাপুরের রজ্জব আলী গৌসুল আজম মাইজভান্ডারীর জন্য, শাহ ওলিউল্লাহ রাজাপুরী গৌসুল আজম মাইজভান্ডারীর জন্য, আমির ভান্ডারী এবং কি মাওলানা হাদি কাঞ্চনপুরী, এদের দরবারে গেলে দেখা যায় এরা মরি গেছে না মরি আছে?
বাবা আইনুদ্দিন শাহ, সুলেমান ল্যাংটা, শাহ আলী বাবা, বাবা শাহজালাল, যতগুলা ওলি আল্লাহ আছে বাবা, তারা শুধু একজন গুরুকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসছে, সেই জন্যই তারা মরিয়া অমর হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই পর্যন্ত গুরু চিনবে না, এই জন্য রমেশ লেখে গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হলে দেখবি সব একাকার। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হলে দেখবি সব একাকার। ওরে সদ্গুরু যার ভাগ্যে জুটে না, কোন গুরু না এমপি মন্ত্রী হইব, নেতা হইব, হ্যাঁ 15-20 গা সাজাই মানুষের দাওয়াত দিব হিডা। সদ্গুরু যার ভাগ্যে জুটে না, রমেশ কয় জনম বিফল দেখতে পাবি, গুরু নামে বিশ্বাস করেছ। আহা, ও গুরু শান্ত সিক্ত, গুরু নিত্য শান্ত সিক্ত, মুক্ত নিত্য অন্তিম কালের সম্বল, গুরু বিপদ কালের সম্বল, গুরুর নামে বিশ্বাস করে চল। সদ্গুরু যার ভাগ্যে জুটেছে, এই যে মনমোহনের ভাগ্যে গৌসুল আজম মাইজভান্ডারীর জুটেছে, তাই কামেল মুকাম্মেল হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। রমেশের ভাগ্যে সদ্গুরু জুটেছে একজন, এই জন্য আল্লাহ কোরআনের সূরা লোকমানের 15 নম্বর আয়াতে বলে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহা, আল্লাহ মুখী আল্লাহ ওয়ালা। আবার আল্লাহ আহা রঙ্গিলা দয়াল মাওলারে, আহা মাওলার যে কত খেলা। আবার হে কয় যার ভাগ্যে আমি সত্যিকার সৎ মুর্শিদ রাখি না, সে জন্ম গেলেও পায় না। তার প্রমাণ আবু জাহেল দেখা নবীরে ফাতর মারে, আবু জাহেল ফাতর মারে, মমিনা কুটনি বিষ খাবায় মহিলা, আর খাদিজা জীবন যৌবন সব দিয়ালায়। কিও এই জন্য বাজান সবার ভাগ্যে কামেল গুরু জুটবে না, যদি নসিবে না থাকে তবে চেষ্টা করতে হবে ভাগ্যের পরিবর্তন করার জন্য। তাই বাজান সঠিক বিষয়গুলা যে যাহা করেন, এখন কোরআন শরীফ বাংলা আছে, অ্যাপসে ঢুকেন, এই যে আমি যে কথাগুলো বলছি আপনি, আমি আয়াত নাম্বার সহ বলছি, আপনি ঢুকেন, ঢুকি দেখেন যে কি বলতেছেন। আল্লাহ আপনাকে আদেশ করছে, নিষেধ করছে সুদ না খাওয়ার জন্য, ঘুষ হারাম হারাম না খাওয়ার জন্য। আপনি এই আদেশ নিষেধ এগুলা কোরআনের মধ্যে আসছে, এগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার আল্লাহরে শুনাইতেছেন। আল্লাহর বাণী আল্লাহকে শুনাইতেছেন না, আল্লাহকে শোনানোর জন্য বলে না, এগুলা মানার জন্য বলছে। এগুলো কিসের জন্য বলছে? এই জন্যই ইলমে তাসাউফ একজন হক্কানি ওলি আল্লাহ, যিনি আল্লাহমুখী, ওইরকম একজন লোকের সঙ্গ নিতে হবে, তাহলে আপনি সঠিকটা পাবেন। আর না হইলে দলবদ্ধ হইবেন, এই ফিরের মুরিদ বেশি, ওই দলের লোক বেশি, ওই ফিরের দরবারে মহিষ গরু বেশি যায়, ওই ফিরের মাজার অনেক সুন্দর, আহা এগুলা না। আল্লাহ বলছে হৃদ আসনকে সাজানোর জন্য। গৌসুল আজম মাইজভান্ডারীর কালামে লিখছে জ্বালাইয়া জ্ঞানের বাতি। কিসের বাতি? জোরে বলেন কিসের বাতি? এখন ওই সময় মোমবাতি জ্বালাইছে, কারেন্ট ছিল না। এখনো কি আপনি মোমবাতি জ্বালাই জ্বালাই করবেন? এখন জ্বালাবেন আপনি জ্ঞানের বাতি। কিসের বাতি? সাজাইবেন হৃদ আসন। হৃদ আসন না সাজাইয়া নিম কাঠ দিস, গর্জন খোলার কাঠ দি, গর্জন কাঠ দি সুন্দর করে আসন বানায়, এরপরে মোমবাতি জ্বালায়। তার চরিত্র কোনো সুন্দর নাই, তার আচরণ সুন্দর নাই, আসন দিয়েও করে আরো দান্তাবাজি, ধোকাবাজি। না, এইগুলাই তরিকতের এই সুশিক্ষাগুলো আমাদের মধ্যে নাই। ছবি টাঙ্গাইতে কইছে, ছবি কইছে হৃদ আসনে লইতো, এখন দেখি ছবি টাঙ্গাইয়াও পূজা শুরু হয়েছে। আবার ছবির ব্যবসাও চলে। একটা ছবি এমনি আপনার গ্রাফিক্স ডিজাইন থেকে ছাপাইতে 100-200 টাকা লাগে, ওরা 500 টাকা করি বেশি, এনও আরেক ব্যবসা করে। সব দান্তাবাজি, ধোকাবাজি। না বাবা, সুন্দর জিনিসগুলো সুন্দরভাবে চিন্তা করতে হবে। আমাদের এই সমাজের মধ্যে তরিকতটা কি? আজকে তরিকতকে কেন মানুষ এত ঘৃণার চোখে দেখে? সঠিকটা বুঝতেছে না, বা আমি আপনি বুঝাইতে পারতেছি না, বা আমাদের পারিবারিক দ্বন্দ্ব থাকে, ওইটা আমরা তরিকতের উপরে নিয়ে যাই। আমার আপনার চাচার সাথে সম্পর্ক ভালো না, ওইটা আমরা কি করি, তরিকতের এর উরুসিতে দিব না, এর মাহফিলিতে দিব না, ওইখানে যাই আমরা প্রতিশোধ লই। না না না, এগুলো সৌন্দর্য না। যাই হোক বাজান, আল্লাহ কোরআনে বলছে কদ আফলাহা মান তাযাক্কাহা, যেই ব্যক্তি তার অন্তরকরণকে, তার আত্মাকে সুন্দর করেছে, সেই সফল কাম অর্জন করেছে।